সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা জানেন আমি একজন জনস্বাস্থ্য পেশাজীবী এবং সমাজকর্মী। সেই সাথে মানসিক স্বাস্থ্য নিয়ে আমি কাউন্সেলিং করে থাকি। অর্থাৎ আমি কোনো প্রথমেই বলে নিচ্ছি, আমি কোনো সাইকোলজিস্ট নই বা সাইকিয়াট্রিক ডক্টর নই। কিন্তু আমি যেহেতু সোশ্যাল ওয়ার্ক এবং জনস্বাস্থ্য এবং আমি মেন্টাল হেলথের উপর বেশ কিছু পড়াশোনা করছি, ছোটো ছোটো বিভিন্ন ডিগ্রি কোর্স অর্জন করেছি, সেইগুলোর প্রেক্ষিতে বলতে পারি আমি নিজেকে একজন সাইকোসোশ্যাল কাউন্সিলর। তো যাই হোক, এই বিষয়টা যেহেতু বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে পড়েছে, অনেকেই আসছে আমার কাছে। গতকাল একজন পেশেন্ট সে সম্পর্কে আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। আমি যেহেতু একজন সোশ্যাল ওয়ার্কার, সেহেতু আমি অবশ্যই তার পরিচয়টা গোপন রাখছি। তো যাই হোক, সেই যিনি আমার কাছে আসলেন, তো কথা হলো, তো উনি পরিচয় দিতে চান নাই। তারপর পরিচয় আমি জানতে পারলাম তারই খুব কাছের আপনজন। তো যাক, বিষয়টা হলো সূচিবায়ু একটা প্রবলেম। সূচিবায়ু হলো যে কোনো কিছু অধিক মানুষের কাছে যেতে চাচ্ছে না। 18 বছর বয়স একটা মেয়ে, সে কারো কাছে যেতে চাচ্ছে না বা কোথাও যায় না, শুধু ঘরে থাকে, নিজের ঘরেই থাকতে চায় এবং লোক সমাগমে যায় না, কারণ তার কাছে কেন জানি ঘৃণা করে সব কিছু বিষয়। বারবার একটা জিনিস যখন থাকে তখন বারবার ধৌত করতে থাকে। তো যাই হোক, আমি যে মূল বিষয়টা আপনাদেরকে বলার চেষ্টা করছি, তো প্রথমেই বলে নিচ্ছি আমি কিন্তু সাইকিয়াট্রিক ডক্টর নই এবং আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নই। আমি একজন সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে কাজ করছি। তো আসলে আমরা অনেকেই জানি যে ওসিডি কথাটা বলে ফেলি বা সূচিবায়ু কথাটা বলে ফেলি। আসলে বিষয়টা সূচিবায়ু বিষয়টা আসলে নয়। এটা হলো একটা কাজ বারবার করা, একটা চিন্তা থেকে। একটা চিন্তা বারবার আসে যে এটা হয়তো এরকম, এটা হয়তো এরকম, বা হচ্ছে না ঠিকমতো, এই কাজটা আবার বারবার করা। এই সমস্যাটা সমাধান করার জন্য সে আবার এই বারবার এই কাজটা করে। এটাকেই কিন্তু আসলে এটা বলা হয়, এটা ওসিডি। এটা বিভিন্ন ধরনের হতে পারে, শুধু যে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে হতে পারে তা কিন্তু নয়। ওসিডিকে যদি আমরা ফুল মিনিং করি তাহলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেসিভ হলো যে একটা কাজ বারবার করা, আর কম্পালসেশন হলো ওই উদ্বেগটা কমানোর জন্য একটা কাজ করা, অর্থাৎ ওই চিন্তাটা কমানোর জন্য একটা কাজ করা, সেটা। আর ডিসঅর্ডার তো বুঝতেই পেরেছি আমরা, অসংলগ্ন বা স্বাভাবিক নয় যেটা, সেটাকে বলা হচ্ছে। তাহলে আমরা ওসিডির বিষয়টাকে যদি ফুল মিনিং দেই তাহলে হয় কি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অর্থাৎ এমন একটা বিষয় যে বিষয়টা সমাধান করার জন্য বারবার একটা কাজ করে। এখন সেটা এরকম হতে পারে, কেউ হতে পারে সূচিবায়ুর ক্ষেত্রে হতে পারে, কেউ হতে পারে একটা একটা কাজ সে বারবার চিন্তা করছে, আবার সেই কাজটা কেন করছে সেটা নিয়ে সে আবার চিন্তা করছে। যা হতে পারে সে মনে করেন সে বাসায় একা আছে, সে অফিসে যাচ্ছে, তো কিছুক্ষণ গিয়ে আবার সে চলে আসে, আসে দেখে যে আবার চিন্তা করে যে আমার কি দরজাটা কি ভালো করে লাগাতে পারলাম কিনা। এই কাজটা করতে করতে অনেকবার অনেক সময় তার চলে যায়, কারণ সে সে আবার আসে, মনে করে যে আমি তো চিন্তা করতেছি যে বা দরজাটা হয়তো লাগানো হয়নি, তাহলে কী করতে হবে, আমার আবার দেখতে হবে, আবার দেখতে আসে। এই ধরনের কাজ, একটা কাজ চিন্তা বারবার আসে, সেই চিন্তাটাকে আর যাতে সে না করে, সে চিন্তা করে, না করার কারণে সে এই কাজটা আবার করে, সেটাই। তো যাই হোক, যে পেশেন্টটা আমার সাথে কথা হলো সেটা হলো এরকম। তো আমি বেশ কিছু বিষয় আমি কথা বললাম, তাদেরকে প্রশ্ন করলাম। প্রশ্ন করার মাধ্যমে তো অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম এবং আমি তাকে আগেই কিছু কথা বললাম, সেটা বললো হ্যাঁ হ্যাঁ এটা এরকম 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 করে, এরকম এরকম বিষয়গুলো। আমি বললাম দেখেন, এটা তো আসলে মোবাইলে এটা বিষয় নয়, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যেহেতু আমার খুব কাছের, সেহেতু আমি বললাম যে আপনি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিক ডক্টর দেখান। দেখানোর পরে আপনি যদি মনে করেন যে আমাকেও দেখাতে চাচ্ছেন বা কথা বলতে চাচ্ছেন, বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি প্রাথমিক অবস্থা তার বাবা মার মাঝে যে অ্যাওয়ারনেসটা, সেটা কিন্তু আমি তৈরি করে দিয়েছি এবং ইভেন আমাকে কাছে স্বীকারই করতে চাইনি যে তার খুব কাছের আপন, সেটা আমি আর বলছি না, যেহেতু সে না করলো। তো এই যে বিষয়গুলো দেখুন, আমরা শিক্ষিত সমাজের মাঝেও এখন পর্যন্ত আমরা এই যে মেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ মানসিক সমস্যার ব্যাপারটা, আমরা একসময় মনে করতাম মানসিক সমস্যা মানেই পাগল বা এরকম কিছু। বিষয়টা এরকম নয়। আপনার জীবন চলার প্রতি হয়তোবা, যেমন মনে করেন নদীর স্রোত, অথবা দেখবেন
যারা গ্রামে থাকেন তাদের মেশিনের পানি দিয়ে কিন্তু জমি চাষ করতে হয়, তখন ড্রেন করা হয়। তো সেই ড্রেনে পানি কিন্তু যদি ড্রেনটা ঠিক থাকে তাহলে যেতে থাকে, যদি হঠাৎ করে ড্রেনটা ভেঙে যায়, কোথাও এটা লিক হয়ে যায়, তাহলে পানিটা কিন্তু ড্রেনে সোজা না গিয়ে ওই লিক দিয়ে চলে যেতে থাকে। অথবা কেউ যদি এটা ভেঙে দেয় তাহলেও সেই পানিটা সোজা না গিয়ে অন্যদিকে চলে যায়। ঠিক তেমনি আমাদের ব্রেন, আমাদের প্রতিটা জীবন, আমাদের প্রতিটা কাজ এইভাবে কিন্তু সাজানো থাকে। কিন্তু সাজানোর মাঝে হঠাৎ করে কোথাও একটা লিক হয়ে যেতে পারে, হয়তো বা কোথাও একটা চিন্তা এসে আমার ভর করতে পারে, অথবা কোনো একটা ঘটনা আমার নিজের জীবনের সাথে প্রভাবিত করতে পারে, আমার ব্রেনের মস্তিষ্কে প্রভাবিত করতে পারে, তখন কিন্তু আমাদের স্বাভাবিক চিন্তাটা একটু বিঘ্ন ঘটে। এই সব বিঘ্ন ঘটাটাই কিন্তু একটা মানসিক সমস্যা। আর সেই সমস্যাটা সমাধানের জন্য কিন্তু সাইকিয়াট্রি ডক্টরের কাছে যেতে হয়, সাইকোলজিস্টের, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে হয়, অথবা আমাদের মতো যারা প্রাথমিক অবস্থা যারা আছি, আমরা সাইকোসোশ্যাল কাউন্সিলর, আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক স্টাডি করেছি। তবে হ্যাঁ, এই কথাটা সত্য যে আমি তো কখনো একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হতে পারবো না। আমার যেটা, আমি প্রচণ্ড ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছাকাছি উনি যা পড়েছেন সেটা আমি পড়তে পারবো, কিন্তু আমি কখনো তো পরিচয় দিতে চাচ্ছি না বা চাইতে যাব না, কারণ আমার পরিচয় একটাই, আমি সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে কাজ করছি। তো যাই হোক, তখন আমি তার বাবাকে ভালো করে সচেতন করলাম এবং সেটাকে আমি একটা সুন্দর করে বুঝিয়ে দিলাম। তার বাবা সেই বিষয়টাকে অন্যভাবে নিতে চাচ্ছিল। আমি বললাম, দেখুন, আপনি যেহেতু আপনি একটা ধর্ম অবলম্বন করেন, অর্থাৎ ধর্মটা পালন করেন, সুতরাং সেই ধর্মে যেহেতু শুকর খাওয়া কখনোই জায়েজ নয় বা আপনি কখনোই খাবেন না। আপনাকে যদি এমন এক অবস্থা দাঁড় করানো হয়, আপনাকে মেরে ফেলা হবে, তাও কিন্তু আপনি খেতে চাইবেন না। ঠিক তেমনি ওই যার কাছে এই ওসিডি ব্যাপারটা হয়, তার আপনার কাছে মনে হচ্ছে স্বাভাবিক, হয়তো এটা করে ফেললে কী সমস্যা, এটা ধরে ফেললে কী সমস্যা, এখানে অনেক লোক, সেখানে গেলে কী সমস্যা, এখানে যদি কোনো শরীরের ঘাম বা অন্যান্য শরীরে লেগে থাকে ধুয়ে ফেললেই তো হয়, এটা আপনার কাছে মনে হচ্ছে। আপনি যেমন শুকরের মাংসটা খেতে যেমন আপনি দ্বিধাবোধ করবেন এবং খেতে চাবেন না, ঠিক তেমনি যে ব্যক্তির কাছে ওসিডি বিষয়টা ভর করেছে, তার মাথায় সে ভর করছে, তার কাছেও কিন্তু ঠিক অতটুকু কিন্তু খারাপ লাগছে সেখানে যাওয়াটা। সুতরাং কখনোই সেটা নেগলেক্ট চোখে দেখবেন না, অন্যভাবে দেখবেন না। সুতরাং আমরা মানসিক সমস্যাগুলোকে আমরা অবহেলার চোখে দেখব না। আমরা জ্বর উঠলে কিন্তু দৌড়ে আমরা ডাক্তারের কাছে যাই। দেখুন, জ্বর উঠলে কিন্তু আপনার শরীরে একটা একটা পাওয়ার রয়েছে, যে ইমিউনিটি পাওয়ারের মাধ্যমে ক্ষমতা রয়েছে, যেটার মাধ্যমে আপনার জ্বর হয়তো ভালো হয়ে যেতে পারে, কিন্তু আপনার মানসিক সমস্যার জন্য কিন্তু এমন কোনো ইমিউনিটি পাওয়ার আমাদের মাঝে নেই। সেটার জন্য অবশ্যই আপনার ডাক্তার দেখাতে হতে পারে, অথবা পরিবেশ এমন তৈরি করতে হতে পারে যার ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে হতে পারে, অথবা আপনি একজন সাইকোসোশ্যাল কাউন্সিলরের কাছে যেতে হতে পারে, যার মাধ্যমেই আপনি শুধু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। নাহলে কিন্তু এটা এমন ওসিডি এমন হয়ে থাকে, অর্থাৎ মৃত্যুবরণও করতে পারে এই সমস্যাটা। সুতরাং আমরা অবশ্যই কোনো সমস্যাকেই আমরা মানে অবহেলা করব না, আমরা গুরুত্বের চোখে দেখার চেষ্টা করব। এবং আপনারা যারা আছেন, আমি সবসময় চাইবো যে আমরা প্রথমেই যেন আমরা সেই বিষয়গুলি ধরতে পারি। আর যদি আপনার প্রাথমিক অবস্থা কোনো ধরনের সমস্যায় পড়েন, অন্ততপক্ষে আমি কোনো ডিজিজের, যেহেতু আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নই, সুতরাং আমি আপনাদের পাশে বসে আপনার কষ্টের কথাটা শুনতে পারবো, আপনার সমস্যার কথাটা শুনতে পারবো। আমি অন্ততপক্ষে এইটা আমি আপনাদেরকে ইনশিওর করছি যে তাতে করে হলেও আপনাদের মাঝে কিছুটা হলেও ফলপ্রসূ নিয়ে আসতে পারবো আপনার সমস্যাটা সমাধানের ক্ষেত্রে। তো ভালো থাকবেন। যদি এরকম কোনো প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি সাইকোসোশ্যাল কাউন্সিলর মোহাম্মদ মাজারুল ইসলাম এবং জনস্বাস্থ্য পেশাজীবী সমাজকর্মী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।